আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা দরকারি কেন? ওয়াই উই নিড টু লার্ন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। আমাদের জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখা দরকার এপিআই ডেভেলপমেন্টের জন্য। এপিআই ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের পাওয়ারফুল অথেন্টিকেশন সিস্টেম প্রয়োজন। আমরা রেস্ট এপিআই ডিজাইনের জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শিখব। রেস্ট এপিআই মানে হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটা একটা আর্কিটেকচার নির্দেশ করে এবং এপিআই হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, অর্থাৎ কিভাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড মানে দুইটা অ্যাপ্লিকেশন যুক্ত হবে সেটা ইন্ডিকেট করে। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সুবিধা কী কী? আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক যদি শিখি, যেহেতু জ্যাঙ্গো একটা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সফটওয়্যার এবং আমরা জ্যাঙ্গোর সাথে ফ্রন্ট এন্ড হিসাবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি এবং আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সাথে রিয়াক্ট, ভিউ, অ্যাঙ্গুলার যেগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জন্য ব্যবহার করা হয় এইগুলোর সাথেও আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি এবং আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের সাথে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারি এবং জ্যাঙ্গো যে ব্যাকএন্ড সিস্টেম, এই ব্যাকএন্ড সিস্টেমের সাথে আমরা থার্ড পার্টি কোনো সিস্টেম তার সাথেও ব্যবহার করতে পারি। হাউ টু ওয়ার্ক জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক কীভাবে মূলত কাজ করে? জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক মূলত কাজ করে মডেল, ভিউ, সিরিয়ালাইজার এবং জেসনের মাধ্যমে। মডেলটা মূলত কি? মডেলটা মূলত হচ্ছে ডাটাবেস টেবিল, যেখানে ডাটাগুলো স্টোর থাকে। ভিউ আছে যেখানে আমরা লজিক লিখি এবং সিরিয়ালাইজার আমরা যে লজিকগুলো লিখি, লজিকগুলো এক্সিকিউশন হওয়ার পর যে প্রসেস করা ডাটাগুলো থাকে সেগুলোকে রিয়ালাইজার করি। সিরিয়ালাইজার মানে হলো আমরা এখান থেকে জেসন ফরম্যাটে নিয়ে আসি এবং এই জেসনটা আবার আমরা রেসপন্স করি কন্টেন্টের উদ্দেশ্যে। খুব সহজ কথা আমরা যদি চিন্তা করি, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক মূলত মডেল থেকে জেসন ফরম্যাটে বানায় ডেটাকে এবং একটা জেসন থেকে আবার মডেলকে আপডেট করে এবং পুরো সিস্টেমের সাথেই থাকে একটা পাওয়ারফুল অথ সিস্টেম। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শেখার জন্য যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। প্রথম হলো পাইথন বেসিক কোর্স সম্পর্কে জ্ঞান থাকা দরকার এবং জ্যাঙ্গো কোর্স এটা মাস্ট বি প্রয়োজনীয়, কারণ আমরা জ্যাঙ্গো যদি না জানি তাহলে আমরা রেস্ট ফ্রেমওয়ার্কে পারবো না, কারণ জ্যাঙ্গোর একটা এক্সটেনশনই হলো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং কিছুটা জ্ঞান জাভাস্ক্রিপ্ট সম্পর্কেও থাকা দরকারি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।